ইতালিতে কাজ করছেন? হঠাৎ বস ফোন দিলে কি বলবেন বুঝতে পারছেন না? ফোন রিসিভ করা, কোথায় আছেন বলা, দেরি হলে জানানো বা কাজের আপডেট দেওয়া, এসব পরিস্থিতিতে অনেকেই আটকে যান। আজকের ভিডিওতে এমন 15টি ইতালিয়ান বাক্য শিখবেন যেগুলো জানলে বসের ফোনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, হ্যালো বস, বলুন। এটার ইতালিয়ান হবে প্রোন্তো কাপো মি দিকা। প্রোন্তো কাপো দি মিকা অর্থ হ্যালো বস, বলুন। এখানে শব্দার্থ আছে প্রোন্তো অর্থ হ্যালো, প্রোন্তো অর্থ হ্যালো, আর কাপো অর্থ বস, কাপো অর্থ বস, আর মি দিকা অর্থ বলুন। বস ফোন করলে ভদ্রভাবে ফোন রিসিভ করতে হয়। পরের বাক্যটি হলো আমি এখন কাজে আছি। এর ইতালিয়ান বাক্য হবে আদেsso sono al lavoro। আদেsso sono al lavoro। আদেsso sono al lavoro অর্থ আমি এখন কাজে আছি। শব্দার্থ আদেsso অর্থ এখন, আর lavoro অর্থ কাজ। আপনি কাজে আছেন এটা জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি একটু পরে ফোন করছি। এর ইতালিয়ান বাক্য হবে লা রিকিয়ামো ত্রা পোকো। লা রিকিয়ামো ত্রা পোকো। লা রিকিয়ামো ত্রা পোকো অর্থ আমি একটু পরে ফোন করছি। শব্দার্থ দেখুন, রিকিয়ামো অর্থ আবার ফোন করব, আর ত্রা পোকো অর্থ একটু পরে। ত্রা পোকো অর্থ একটু পরে। ব্যস্ত থাকলে পরে কল করার জন্য এই কথাটি আপনি বলতে পারেন। পরের বাক্যটি হলো আমি শুনতে পাচ্ছি না। এর ইতালিয়ান বাক্য হবে নন সেন্তো বেনে। নন সেন্তো বেনে অর্থ আমি শুনতে পাচ্ছি না। শব্দার্থ সেন্তো অর্থ শুনি, আর বেনে অর্থ ভালো। লাইনে সমস্যা হলে আপনি এই বাক্যটি বলবেন। ফোন ধরা শিখলেন, কিন্তু বস যদি জানতে চায় আপনি কোথায় আছেন বা কখন পৌঁছাবেন, এখন আসছে সবচেয়ে ব্যবহারিক অংশ। পরের বাক্যটি হলো আমি পথে আছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো পের এস্ত্রাদা। সোনো পের এস্ত্রাদা অর্থ আমি পথে আছি। এখানে এস্ত্রাদা অর্থ রাস্তা। কাজে যাওয়ার সময় পথে থাকলে তখন এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো এর ইতালিয়ান বাক্য হবে আরিভো ত্রা 10 মিনিটি। আরিভো ত্রা 10 মিনিটি। আরিভো ত্রা 10 মিনিটি অর্থ আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। এখন দেখুন শব্দার্থ, আরিভো অর্থ পৌঁছাবো, আর মিনুতি অর্থ মিনিট। মিনুতি অর্থ মিনিট। পৌঁছানোর সময় জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আজ আমি একটু দেরি করব। এর ইতালিয়ান বাক্য হবে oggi faccio un po' tardi। oggi faccio un po' tardi অর্থ আজ আমি একটু দেরি করব। এখানে শব্দার্থ আছে oggi অর্থ আজ, আর tardi অর্থ দেরি। কাজে দেরি হলে আপনি এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো কাজ শেষ হয়ে গেছে। এর ইতালিয়ান বাক্য হবে অ ফিনিতো ইল লাভোরো। অ ফিনিতো ইল লাভোরো। অ ফিনিতো ইল লাভোরো অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে। এখানে দেখুন ফিনিতো অর্থ শেষ, আর লাভোরো অর্থ কাজ। কাজের আপডেট দিতে আপনি এই বাক্যটি বলবেন। এখন পর্যন্ত সব ঠিক, কিন্তু বস যদি নতুন কাজ দেয় বা কিছু বুঝতে না পারেন তখন কি বলবেন? পরের অংশ মিস করবেন না। পরের বাক্যটি হলো আবার বলবেন। এর ইতালিয়ান বাক্য হবে পুও রিপেতেরে। পুও রিপেতেরে অর্থ আবার বলবেন। এখন দেখুন রিপেতেরে অর্থ পুনরায় বলা বা আবার বলা। নির্দেশনা বুঝতে না পারলে আপনি এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমি বুঝেছি। এর ইতালিয়ান বাক্য হবে অ কাপিতো। অ কাপিতো
Ho capito অর্থ আমি বুঝেছি। নির্দেশনা নিশ্চিত করতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি এখনই এটা করছি। এর ইতালিয়ান বাক্য হবে lo faccio subito। lo faccio subito। lo faccio subito অর্থ আমি এখনই এটা করছি। কাজ শুরু করার নিশ্চয়তা দিতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমাকে মেসেজ পাঠান। এর ইতালিয়ান বাক্য হবে di manda un messaggio। di manda un messaggio। দি মান্দা উন মেসাজ্জ অর্থ আমাকে মেসেজ পাঠাবেন। এবার শব্দার্থ দেখুন, মান্দা অর্থ পাঠাবেন, আর মেসাজ্জ অর্থ মেসেজ। মেসাজ্জ অর্থ মেসেজ। তথ্য লিখিতভাবে চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। শেষ অংশে আছে এমন বাক্য যেগুলো ফোন শেষ করার আগে সবচেয়ে বেশি কাজে লাগে। পরের বাক্যটি হলো ঠিক আছে, দেখা হবে। এর ইতালিয়ান বাক্য হবে ভা বেনে চি ভেদিয়ামো। ভা বেনে চি ভেদিয়ামো। ভা বেনে চি ভেদিয়ামো। এবার শব্দার্থ দেখুন, ভা বেনে অর্থ ঠিক আছে। আমরা জানি বেনে অর্থ ভালো বোঝায়, ভালো অর্থে বেনে ব্যবহার করি, কিন্তু এখানে ভা বেনে বললে ঠিক আছে বোঝাবে। এবার পরের শব্দটি হলো চি ভেদিয়ামো। চি ভেদিয়ামো অর্থ দেখা হবে। ফোন শেষ করার সময় আপনি এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো ধন্যবাদ, আমি খেয়াল রাখবো। এর ইতালিয়ান বাক্য হবে গ্রাচিয়ে ফারো আত্তেনসিওনে। গ্রাচিয়ে ফারো আত্তেনসিওনে। গ্রাচিয়ে ফারো আত্তেনসিওনে অর্থ ধন্যবাদ, আমি খেয়াল রাখবো। এখানে একটি শব্দার্থ রয়েছে, সেটা হলো আত্তেনসিওনো। আত্তেনসিওনে। আত্তেনসিওনে অর্থ খেয়াল। বসের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো পরে কথা হবে। এর ইতালিয়ান বাক্য হলো সি সেন্তিয়ামো দোপো। সি সেন্তিয়ামো দোপো। সি সেন্তিয়ামো দোপো অর্থ পরে কথা হবে। এখানে শব্দার্থ রয়েছে একটি, দোপো মানে পরে। কথোপকথন শেষ করতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। আজকের ভিডিওতে আমরা শিখলাম ইতালিতে বস ফোন করলে কিভাবে ইতালিয়ানে কথা বলতে হয়। এই বাক্যগুলো প্র্যাকটিস করে রাখুন, কারণ কাজের সময় যে কোনো দিন এগুলো কাজে লাগতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।